আজকে আমি খুব সহজ আর খুব মজার একটা পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করছি। যাদের রান্না করতে ইচ্ছে করে না কিন্তু কম সময়ে সুস্বাদু কিছু খেতেও চান, তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। প্রথমে পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে রগ বের করে নিয়েছি। তারপর কয়েক টুকরা মাছ, মাছের মাথা, লেজ আর মাছের তেল একসাথে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মাছের তেল থেকেই তেল বের হবে, তাই আমি খুব অল্প সয়াবিন তেল ব্যবহার করেছি। আমার বাসার লেবু গাছ থেকে কয়েকটা লেবু পাতাও ছিঁড়ে ধুয়ে দিয়ে দিয়েছি। এতে রান্নার ঘ্রাণটা অসাধারণ হয়। সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, শুধু মশলা আর তেলেই রান্না হবে। এরপর ঢেকে একদম কম আঁচে বসিয়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলতো করে নেড়ে দিয়েছি। চাইলে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন, খুব অল্প সময়েই রান্না হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, কারণ অতিরিক্ত চুলার আঁচ যদি রাখেন তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর খেতেও দারুণ লাগে। যাদের প্রায় মনে হয় আজ কি রান্না করব বা রান্না করতে ইচ্ছে করছে না, তারাই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে যারা ব্যাচেলর, চাকরির কারণে ঢাকায় বা অন্য শহরে থাকেন, মেসে বা হোস্টেলে থাকেন, কিংবা পড়াশোনার জন্য পরিবার থেকে দূরে থাকেন, তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজ। অল্প উপকরণে কম সময়ে দারুণ স্বাদের একটা রান্না হয়ে যায়। আর একটা কথা বলি, পেট জয় করা মানেই কিন্তু মন জয় করা। তাই যারা রান্না খুব একটা পারেন না, তারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার কাছে এই রান্নাটা পাঙ্গাস মাছ দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগে। যদি আমার এমন আরো সহজ, ঘরোয়া আর সুস্বাদু রান্নার রেসিপি দেখতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম স্পাইসি মুড ফুডিজ, চাইলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের আরো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।